বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হরিয়ানা কলেজে আয়োজিত কর্পোরেট লয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা ক্যাপিটাল ফরমেশন বা মূলধন গঠন নিয়ে আলোচনা করব। এই আলোচনা থাকবে কোম্পানির মূলধন কী, মূলধনের শ্রেণী বিভাগ, সংরক্ষিত মূলধন ও মূলধন সঞ্চয়ের মধ্যে পার্থক্য কী, মূলধন ইকুইটির পার্থক্য কী, পাবলিক লিমিটেড কোম্পানির মূলধন কীভাবে গঠিত হয়, কোম্পানি কীভাবে শেয়ার মূলধন হ্রাস বৃদ্ধি করে, হ্রাস বৃদ্ধির উপায়সমূহ কী, বিবরণপত্র কাকে বলে, বিবরণপত্রের বিষয়বস্তু, এর নিবন্ধন, বিবরণপত্র ইস্যু না করার পরিণাম, তারপরে অসত্য তথ্যের জন্য দায়ী কারা, অবলেখক কী, তারপরে শেয়ার বিক্রয়ের কমিশন বার্তা ইত্যাদি নিয়ে আজকে আমরা কথা বলব। তো প্রথম আমরা যে জিনিসটা জানবো যে কোম্পানির মূলধন কি। কোম্পানির মূলধন আবিধানিক করতে হলো ব্যবসায় নিয়োজিত অর্থ বা সম্পদ। তাই কোম্পানির মূলধন বলতে কোম্পানির সংগঠনে বিনিয়োজিত অর্থ বা সম্পদকে বোঝায়। কোম্পানির হাতে নগদ অর্থ, ব্যাংক জমা, বিভিন্ন পক্ষের নিকট পাওনা সকল স্থাবর অস্থাবর সম্পদ মিলেই কোম্পানির মূলধন গঠিত হয়। মূলধনটা দুই প্রকার হয়, একটা হচ্ছে ফিক্সড ক্যাপিটাল আর একটা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। এখন প্রশ্ন হচ্ছে এই যে মূলধন, শেয়ার মূলধন, তাহলে আমরা কি বুঝবো? যে কোম্পানি যেই টাকা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বা ওনার্সদের কাছ থেকে নেয় সেই টোটালটাই হচ্ছে মূলধন, এবং এটাকে যদি ক্ষুদ্র অংশ ভাগ করি সেটাই হচ্ছে কি শেয়ার মূলধন। আর কোম্পানির মূলধন সংগ্রহের যে উৎস আছে সেই একটা আছে দীর্ঘমেয়াদী উৎস আর একটা আছে স্বল্পমেয়াদী উৎস। দীর্ঘমেয়াদী উৎস আছে 11টা, স্বল্পমেয়াদী উৎস আছে 5টা। প্রথমে আমরা দীর্ঘমেয়াদী উৎসগুলো জানব। দীর্ঘমেয়াদী উৎস আছে শেয়ার বিক্রয়, ঋণপত্র বিক্রয়, সঞ্চিত তহবিল, অবলেখক, শিল্প ব্যাংক, বন্ধকি অন্যান্য ব্যাংক, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারী প্রতিষ্ঠান, বিমা প্রতিষ্ঠান, বিদেশি সংস্থা এবং সম্পত্তি বিক্রয়। আর স্বল্পমেয়াদী অর্থায়নের উৎসগুলো হচ্ছে 5টি। এটা হচ্ছে মালিকের নিজস্ব তহবিল, ঘনিষ্ঠজনদের নিকট হতে গৃহীত ঋণ, বাণিজ্যিক ব্যাংক, ব্যবসা ঋণ এবং শিল্প ব্যাংক এবং ভূমি বন্ধকি ব্যাংক। এখন কোম্পানির যে শেয়ার মূলধন থাকে এই মূলধনের বিভিন্ন প্রকারভেদ আছে। তো কোম্পানির মূলধন যে প্রকারভেদ সেটা আছে 10 প্রকার। প্রথমটা হচ্ছে অনুমোদিত, নিবন্ধিত বা নামমাত্র মূলধন। কোম্পানি সর্বোচ্চ যেই টাকার ব্যবসা করতে পারবে সেটি যেন যে অনুমোদন নেয় ওটা হচ্ছে অনুমোদিত মূলধন। বিলিযোগ্য হচ্ছে, বিলিযোগ্য বা বিক্রয়যোগ্য মূলধন হচ্ছে কোম্পানি যেটুকু কী করতে চায়, বিলি বা বিক্রি করতে চায়, সেটা হচ্ছে বিলিযোগ্য মূলধন। আর অবিলিখিত মূলধন হচ্ছে যেটুকু কোম্পানি বিলি করতে চায় না সেটা হচ্ছে অবিলিখিত। আর বিলিখিত মূলধন হলো কোম্পানির বিলিযোগ্য মধ্যে যেটুকু বিলি করে সেটাই হচ্ছে বিলিখিত মূলধন। তলবকৃত মূলধন হচ্ছে বিলিখিত মূলধন থেকে কোম্পানি যেটুকু তলব করে সেটি তলবকৃত মূলধন, আর যেটুকু তলব করে না সেটা হচ্ছে অতলবী মূলধন। আদায়কৃত মূলধন হচ্ছে তলবকৃত সব শেয়ারের টাকা মিলে যে টাকাটা আদায় হয়, কিছু বকেয়া থাকতে পারে, বকেয়া বাদ দিয়ে যেটা থাকে সেটাই হচ্ছে কি আদায়কৃত মূলধন। আর অপরিশোধিত মূলধন হচ্ছে তলব করা সত্ত্বেও যদি কেউ টাকা পরিশোধ না করে সেটা হচ্ছে অপরিশোধিত মূলধন। আর সংরক্ষিত মূলধন হচ্ছে কোম্পানির বিলিখিত একটা অংশ বিলোপ না হলে কোম্পানির বিলোপ সাধনের আগ পর্যন্ত এটা কী করে সংরক্ষণ করে, সেটি হচ্ছে সংরক্ষিত মূলধন। আর মূলধন সঞ্চিতি হচ্ছে কোম্পানির নিট মুনাফার যে অংশ মূলধনের সম্পর্কিত তহবিল গঠনের জন্য সংরক্ষণ করা হয় তাকে বলে কি মূলধন সঞ্চিতি। এই হচ্ছে ক্যাপিটালের বিভিন্ন প্রকারভেদ। তারপরে আমরা জানব যে সংরক্ষিত মূলধন এবং মূলধন সঞ্চিতির মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্য আছে সংজ্ঞা, সংরক্ষণের উপায়, সংরক্ষণের উৎস, উদ্দেশ্য, ব্যবসায়িক সামর্থ্যের উপর প্রভাব, নিশ্চয়তা সৃষ্টি, সহায়তা দান এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি। এরপর আমরা মূলধন এবং ইকুইটি অনেক সময় একই অর্থে ব্যবহৃত হয়, এটার মধ্যে একটি পার্থক্য আছে। মূলধন হলো কোম্পানির অর্থ সম্পদ যা কোম্পানির পরিচালনা ও সম্পদ বৃদ্ধির কাজে ব্যবহৃত হয়। আর ইকুইটি হচ্ছে কোম্পানির অগ্রাধিকার শেয়ার ছাড়া ইস্যুকৃত অন্যান্য শেয়ার মূলধনের পরিমাণই হলো ইকুইটি। এখন পাবলিক লিমিটেড কোম্পানির মূলধন কীভাবে গঠিত হবে, এটা দুইটা মেইন সোর্স আছে। একটা হচ্ছে সেল অফ শেয়ার বা শেয়ার বিক্রি করে, একটা হচ্ছে ঋণপত্র বিক্রি করে বা সেল অফ ডিবেঞ্চার। এখন কোম্পানির শেয়ার মূলধন বৃদ্ধি করার জন্য কিভাবে বৃদ্ধি করা যাবে, একটা হচ্ছে অনুমোদিত মূলধন সীমার মধ্যে যদি বৃদ্ধি করতে হয় তাহলে বর্তমান শেয়ার হোল্ডারদের শেয়ার ক্রয়ের প্রস্তাব দেওয়া যেতে পারে, প্রত্যাখ্যিত প্রস্তাব সম্পৃক্ত শেয়ার বিক্রি করা যেতে পারে। আর অনুমোদিত মূলধনের পরিমাণ বাড়াতে গেলে সাধারণ প্রস্তাব নিতে হবে, প্রয়োজনে বিশেষ প্রস্তাব নিতে হবে, তার মূলধন বৃদ্ধি করতে হবে, নিবন্ধককে বিজ্ঞপ্তি দিতে হবে, তারপরে এই শেয়ারের পরিমাণ বাড়াতে হবে।
হ্রাস করার জন্য সংঘবিধি করতে হবে, পরিবর্তন লাগবে, বিশেষ প্রস্তাব পাস করতে হবে, আদালতের অনুমতি নিতে হবে। তারপরে কোম্পানির নামের শেষে হ্রাসকৃত শব্দ সংযোজন করতে হবে, হ্রাস সংক্রান্ত আদেশ এবং কার্যবিবরণী নিবন্ধন করতে হবে, আর জনসাধারণকে বিজ্ঞপ্তি দিয়ে জানাতে হবে। এখন আমরা জানব শেয়ার মূলধনের হ্রাসের ফলে কি হয়। আর অপরিশোধিত অংশ হ্রাস পায়, ঋত শেয়ারের মূলধন অবলোপন হয়, তারপরে মূলধন ফেরত প্রদান করা যায়। আর শেয়ার মূলধন হ্রাস এবং শেয়ার মূলধন কমানোর মধ্যেও কিন্তু পার্থক্য আছে। এই পার্থক্যটা আছে 6 প্রকার। একটা হচ্ছে সংজ্ঞা, দ্বিতীয় হচ্ছে মিনিং, তৃতীয় হচ্ছে বিভিন্ন শ্রেণীর শেয়ারের মূলধনের উপর প্রভাব, দায় দায়িত্বের ও স্বার্থের উপর প্রভাব, পাওনা নিষ্পত্তি পরিবর্তনের প্রভাব। দেন আমরা জানবো যে কোম্পানি একটা গুরুত্বপূর্ণ দলিল, যেটাকে প্রসপেক্টাস বলে। পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র পাওয়ার পর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনগণকে কোম্পানির শেয়ারের আমন্ত্রণ জানিয়ে যে প্রচারপত্র বিলি করে তার নামই হচ্ছে বিবরণপত্র। বাংলাদেশে বহাল 1994 সালের কোম্পানি আইনের 142 ধারায় বলা হয়েছে, শেয়ার বা ডিবেঞ্চার বিক্রয়ের প্রস্তাব সম্বলিত দলিলই বিবরণপত্র বলে গণ্য হবে। বিবরণপত্রের বিষয় থাকবে অনেক, মোটামুটি 33টা বিষয় থাকতেই হবে। সেটা হচ্ছে কোম্পানির নাম, ঠিকানা, উদ্দেশ্যবলী, সংঘ স্মারকে স্বাক্ষরকারীদের নাম, ঠিকানা, পেশা এবং তাদের কৃত শেয়ার সূচক, কত শেয়ার কিনছে তারা, কোম্পানির স্মারকলিপি বা সংঘ স্মারকের সংক্ষিপ্ত বর্ণনা, কোম্পানির পরিমেল নিয়মাবলী বা সংঘবিধির সংক্ষিপ্ত বর্ণনা, পরিচালক মণ্ডলী, ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজিং এজেন্ট ও ব্যবস্থাপকদের নাম, ঠিকানা, পারিশ্রমিক ও নিয়োগ পদ্ধতি, কোম্পানিতে পরিচালকদের স্বার্থ, প্রবর্তকদের নাম, ঠিকানা, দেওয়া অর্থের পরিমাণ এবং তাদেরকে প্রদত্ত সুবিধা, কোম্পানির মোট অনুমোদিত মূলধনের পরিমাণ, মূলধনের শ্রেণীবিভাগ, শেয়ারের শ্রেণীবিভাগ, শেয়ারের মূল্য পরিশোধ পদ্ধতি, ন্যূনতম আদায়ী মূলধনের পরিমাণ, কোম্পানির বিভিন্ন প্রকার শেয়ারের স্বার্থ, শেয়ার হোল্ডারদের ক্ষমতা, শেয়ার হোল্ডারদের ভোট, লভ্যাংশ বন্টন, সচিব, ট্রেজারার, ম্যানেজার ইত্যাদি পদে নিয়োগ, ব্যাংকার, দলিল, সলিসিটার, আইন উপদেষ্টা, অডিটরের নাম, ঠিকানা, শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য অবলেখক কারা, তারপরে কোম্পানির হিসাব রক্ষকদের নাম, ঠিকানা, কোম্পানির হিসাব বই পরিদর্শনের নিয়মাবলী, কোম্পানি গঠনের পূর্বে বা সেই সময় কৃত কোনো সম্পদের বিবরণ, কোম্পানির সাথে কারো চুক্তি হয়ে থাকলে তার বিশদ বিবরণ, কোম্পানির কোনো ইতিহাস থাকলে তার বিবরণ, কোম্পানি গঠনের প্রাথমিক খরচের পরিমাণ, সংরক্ষিত তহবিল ও অন্য তহবিলের অর্থ মূলধনে রূপান্তরিত হয়ে থাকলে তার বিবরণ, বিবরণপত্র কোম্পানি গঠনের সময় না পরবর্তীতে বিলি করা হচ্ছে তার বিবরণ, শেয়ারের আবেদনপত্র গ্রহণের নির্দিষ্ট মেয়াদকাল, বিবরণপত্র প্রচারের তারিখ, পরিচালকদের নিজ নিজ স্বাক্ষর এবং শেয়ার ক্রয়ের জন্য আবেদনপত্রের নমুনা ইত্যাদি। এটাকে নিবন্ধনপত্র কিন্তু কী করতে হয়, এটাকে রেজিস্ট্রেশন করতে হয় এবং সেই রেজিস্ট্রেশন আর কপি রাখতে হবে। তারপরে আমাদের যেটা আলোচনা এই চ্যাপ্টার করতে হবে, বিবরণপত্র ইস্যু না করলে কিন্তু কোম্পানির অনেক লাইবিলিটিজের সম্মুখীন হইতে হয় এবং সেটা অনেক সময় তাদের কী হবে, লিগ্যাল ক্লেমের মধ্যে ফেলে দিবে আর বিবরণপত্রে যদি কোনো অসত্য বিবৃতি প্রচার করা হয় তার জন্য নিম্নোক্ত ধারায় শাস্তি আকারে বর্ণনা আছে। যে সেটা হচ্ছে এই যে বিবরণপত্রে অন্তর্ভুক্ত কোনো বিবৃতি অসত্য বলে গণ্য হবে যদি উক্ত বিবৃতি যে আকারে এবং যে প্রকার প্রসঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে তা বিভ্রান্তিকর হয় এবং যদি বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বিবরণপত্রে পরিকল্পিতভাবে কোনো বিষয় বর্জন করা হয় এবং এগুলোতে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে হবে এবং এর জন্য দায়ী যে পক্ষ আছে তাদের দেওয়ানি দায় হবে বা সিভিল লায়াবিলিটি হবে, ফৌজদারি দায় বা ক্রিমিনাল লায়াবিলিটিও হতে পারে এবং প্রতারণার যে দায় সেটাও হতে পারবে। তাহলে এই ছিল আজকের বিবরণপত্রের সম্পর্কে কি দাখিল, যদি কোনো মিথ্যা তথ্য দেওয়া হয় তার পরিণাম কি হবে, আর অবলেখক বা ইস্যু ম্যানেজার থাকে সেটা আমরা জানব। পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে অবলেখক বা দায় গ্রাহক বলে। এ ধরনের বিক্রয় কার্যক্রমকে অবলেখন বলা হয়ে থাকে এবং 1933 সালে সিকিউরিটিজ অ্যাক্টের 2-1 ধারায় বলা আছে, অবলেখক বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে ইস্যুকারী কোম্পানি হতে বিক্রয়ের উদ্দেশ্যে শেয়ার ক্রয় করে এবং তার পক্ষে বিক্রয় করে। এই জন্য তাদের কমিশন দিতে হয় এবং সেই কমিশনটাও অনুমোদিত হইতে হয় আর। তাহলে এই ছিল আজকের আলোচনা। আমরা বুঝলাম যে মূলধন গঠনের জন্য একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়
এবং মূল সোর্স দুইটা উৎস থেকে টাকা পাওয়া যায়, একটা হচ্ছে শেয়ার মূলধন আর একটা ডিবেঞ্চার। এগুলো দিয়ে কি করতে হয়, কোম্পানির মূলধন ফরমেশন করতে হয়। তো পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।